কালকেই কঠিন বিপদ আপদ মুসিবত হতে আপনি রক্ষা পেয়ে যাবেন। ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে, মনের আশা পূরণ হবে, চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে। অসাধারণ দোয়া, পাওয়ারফুল দোয়া, বড়ই বরকতপূর্ণ দোয়া। এই দোয়াটি আপনি এক জায়গায় বসে বসে, ঘুমানোর আগে বিছানায় বসে আপনি মাত্র ৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার প্রতি অফুরন্ত তিনি তিনার রহমত বর্ষণ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে বিপদ যে মুসিবতের মধ্যে আপনি দীর্ঘদিন ধরে পড়ে আছেন, কিছুতেই সেই বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না, আপনি রক্ষা পাচ্ছেন না, এইভাবে করে কঠিন পেরেশান হয়ে আছেন, কিছুতেই আপনি সেই পেরেশানিকে সেই বিপদকে দূর করতে পারছেন না। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনার বিছানায় বসে বসে মাত্র ৪১ বার পাঠ করে ফেলুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক এমন মদদ করবেন যে আপনার সকল বিপদ মুসিবত সমস্যা দূরীভূত হয়ে যাবে। যে কঠিন সমস্যা যে কঠিন সময় বা পরিস্থিতির সম্মুখীন ইনশাআল্লাহ সেটা আর থাকবে না আল্লাহ পাকের অযাচিত করুণা এবং দয়ায় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, টাকা পয়সার অভাবে আপনি ঋণ নিয়েছিলেন এবং ঋণ পরিশোধের নিয়ত ছিল, কিন্তু আপনি নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করতে পারেননি। এইভাবে করে ঋণের চিন্তা আপনার মাথায়, ঋণের বোঝা আপনার মাথায়, ব্যাংকে ঋণ রয়েছে, কোনো ব্যক্তির কাছে ঋণ নিয়েছেন, ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়ে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, সেই ঋণ এখনো পরিশোধ হয়নি, আপনাকে কথা শুনতে হচ্ছে, বেইজ্জতি হতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে, মানুষের সম্মুখে মানুষের কাছে আপনার কোনো আত্মমর্যাদা থাকছে না। এই রকম ভাবে আপনি কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে, টেনশন বেইজ্জতির মধ্য দিয়ে আপনার সময় অতিবাহিত হচ্ছে, কি করবেন কিছুই খুঁজে পাচ্ছেন না, আয় উন্নতি নেই, আপনার কারোবারে বরকত নেই, পয়সা তেমন আসছে না, হাত খালি হয়ে যাচ্ছে, আপনি যতটুকু ইনকাম করছেন সব খরচ হয়ে যাচ্ছে, কি করবেন, সংসার চালাবেন না ঋণ পরিশোধ করবেন, এইভাবে করে আপনি কঠিনভাবে মুসিবতের মধ্যে পড়ে গেছেন। ইনশাআল্লাহ আপনি দোয়াটি পড়ুন, ৪১ বার পড়ুন আন্তরিকতার সহিত, মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল, ইনশাআল্লাহ আপনার যত টাকা ঋণ আছে পরিশোধ হয়ে যাবে। এমন রহমত, এমন ফজল করম আল্লাহ পাক আপনার প্রতি নাজিল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গুনাহের নহুসাত আছে, গুনাহের বেবরকতি আছে। এই নহুসাত, এই বেবরকতি মানুষের জীবনে পড়ে, মানুষের জীবিকায় পড়ে, রুজি রোজগারে পড়ে, ব্যবসা বাণিজ্যে পড়ে, চাষে পড়ে, এইভাবে করে মানুষ বরকত হতে মাহরুম হয়ে যায়। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করবেন, আপনি এই রকম বেবরকতি নহুসত হতে বেঁচে যাবেন, কেননা আল্লাহ পাক আপনার গুনাহ সমূহকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়ে যাওয়া মানেই মহান রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট, তিনি আপনার উপরে রাজি হয়ে গেছেন এবং তিনার নারাজগি, তিনার গজব, তিনার কাহার আপনার ওপর থেকে উঠে গেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখনই কোনো বান্দা
আস্থা রেখে ভরসা রেখে রহমতের আশা নিয়ে এবং বিনয়ের সঙ্গে চুপি চুপি মনে খৌফ নিয়ে রহমতের আশা নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সন্তুষ্ট হয়ে যান। তিনার সব রাগ ক্রোধ কাহার আযাব গজব সব আল্লাহ পাক দূর করে দেন। আল্লাহ পাক তখন তাকে রহমতের নজরে দেখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার কলবকে অন্তরকে গুনাহ মুক্ত করে দেবেন এবং এক বিশেষ নূর আপনার কলবে দান করবেন, যে নূর আপনার গোটা শরীরে ছড়িয়ে পড়বে এবং আপনি আভ্যন্তরীণ শক্তি মানসিক শক্তি লাভ করতে পারবেন। এইভাবে করে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং প্রত্যেক কাজে আপনি সফল কাম হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর মহব্বত তৈরি হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম ভালোবাসা আপনার অন্তরে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ পাক আপনাকে সেই মুস্তাজাবুদ দাওয়াত বানাবেন যাদের কারণে গোটা দুনিয়ার মখলুককে, জঙ্গলের পশুদেরকে প্রাণীদেরকে আল্লাহ পাক রিজিক দেন। যে সমস্ত মুস্তাজাবুদ দাওয়াত বান্দাদের ওসিলায় আল্লাহ পাক সেই সমস্ত বান্দাদের দলভুক্ত আপনাকেও করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার বুকে যত নবী পয়গম্বরগণ এসেছেন সকলেই মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত এমন এক সম্মান, এমন এক ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে রাসূলদেরকে দিয়েছেন। এমনই ভাবে আল্লাহ পাক যে সমস্ত ঈমানদার বান্দা ও বান্দীদেরকে ভালোবাসেন তাদেরকেও দিয়ে দেন এবং যারা আমলের সঙ্গে লেগে থাকে আল্লাহ পাক তাদেরকেও দেন। মুস্তাজাবুদ দাওয়াত এমন এক সম্মান, এমন এক শক্তি, যারা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায় তারা মনে মনে যা ভাবে সেটাই কবুল হয়ে যায়। আল্লাহ পাকের কাছে যা বলে সরাসরি কবুল হয়, সাথে সাথে লাভ করে, সাথে সাথে ফলাফল পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম নীল দরিয়ায় বিপদে মুসিবতে উদ্ধারের জন্য, মুক্তির জন্য যখন তিনি লাঠি নিক্ষেপ করলেন এবং সেই নীল দরিয়া দুই দিকে, অর্থাৎ নীল দরিয়ার পানি দুই ধারে চলে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। কেননা হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন নবী পয়গম্বর এবং মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমাকে পথ দেখাবেন। নবীর এই ভাবনা, এই চিন্তা কবুল হয়ে গেল, কেননা তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে যারা মুস্তাজাবুদ দাওয়াত হয় তাদের মনের ভাবনা, তাদের সব দোয়া আল্লাহ পাক দ্রুত কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আপনাকে এই রকম সম্মানে সম্মানিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য, কত বড় ভাগ্যবান আপনি হয়ে যাবেন, আপনি কল্পনা করতে পারছেন? অসাধারণ দোয়া, খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী দোয়া। আপনি দোয়াটি পড়ুন, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবেন। এবার আপনি আল্লাহ পাকের কাছে চুপি চুপি মনে মনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সজোরে আপনি দোয়া করুন। আপনি যে দোয়া করবেন সেই দোয়া যদি গুনাহ করার না হয়, আল্লাহ পাক সেই দোয়াকে সরাসরি কবুল করবেন, সাথে সাথে আপনি ফলাফল পাবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার বুকে তিন শ্রেণীর মানুষ অটোমেটিকলি ভাবে আল্লাহ পাক তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। এক নম্বর হচ্ছে ওয়ালিদাইন, পিতা মাতা। পিতা মাতা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। যখন তারা সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য যখনই তারা দোয়া করে, তারা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত, তারা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। সন্তানের জন্য যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। মঙ্গলের জন্য দোয়া করুক আর অমঙ্গলের জন্য দোয়া করুক, বদদোয়া করুক, যে দোয়াই করবে সন্তানের জন্য পিতা মাতার দোয়া কবুল হয়ে যাবে। কেননা পিতা মাতা সন্তানের জন্য তিনারা মুস্তাজাবুদ দাওয়াত। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে মুসাফির।
যারা মুসাফির সফররত তারাও হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ৩ নম্বর হচ্ছে মাজলুম, যারা অত্যাচারিত, লাঞ্ছিত এবং তাদের অধিকারকে হরণ করা হয়েছে, আত্মসাৎ করা হয়েছে, এইভাবে করে যারা মাজলুম হবে, এই মাজলুমরা যদি বদদোয়া করে দেয় সরাসরি কবুল হয়ে যায়। কেননা মাজলুম, এই মাজলুম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা শাক্কা ফিহিন্না, এদের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো শক সন্দেহ নেই। সুতরাং আপনি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ পাক আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবেন। দোয়াটি পাঠ করার পর আপনি মনে মনে চুপি চুপি আল্লাহ পাকের কাছে যা চাইবেন, যা কামনা করে শোবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব তিনি কবুল করে নেবেন এবং আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। যা চেয়েছেন তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দেবেন। কেননা আপনি চেয়েছেন আপনার যোগ্যতা, আপনার শান অনুযায়ী, আর আল্লাহ পাক দেবেন তিনার যোগ্যতা, তিনার শান অনুযায়ী। আর আল্লাহ পাকের শান হচ্ছে অসীম, তিনার যোগ্যতার পরিমাপ করার ক্ষমতা পৃথিবীর কারণেই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ দোয়াটি পড়ুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পড়বেন অবশ্যই পাক পবিত্র অবস্থায়। সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। রাতে অজু করলে এমনিতেই এর ফজিলত, এর অনেক উপকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি অজু করে নেবেন। অজু না করতে পারলে আপনি তায়াম্মুম করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে, তায়াম্মুম হয়ে গেলে আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি আপনার বিছানায় যাবেন, বসবেন এবং কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে, বিরক্ত না করে এমন পরিবেশ কায়েম করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি ৩ বার পড়বেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বতে আপনি দরুদ শরীফ পড়বেন ৩ বার। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। যে দরুদ শরীফটি আপনার জানা আছে সেই দরুদ শরীফটি আপনি পড়বেন। দরুদের মধ্যে ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, দরুদ শরীফ ৩ বার হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পাঠ করবেন মাত্র ৪১ বার। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই হচ্ছে দোয়া। এই অসাধারণ দোয়াটি আপনি আন্তরিকতার সহিত বিছানায় বসে বসে পাঠ করে ফেলুন মাত্র ৪১ বার। ইনশাআল্লাহ এরপরে আপনি দোয়া করুন, সব দোয়া কবুল হয়ে যাবে। ইহকাল পরকালের কামিয়াবির কথা বলুন, আল্লাহ পাক কামিয়াবি দান করবেন। আপনি যা চাইবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ দোয়াটি সুন্দরভাবে পাঠ করার সুযোগ করে দেন, তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।